চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 6 নম্বর অধ্যায়ের 48 নং পৃষ্ঠার অনুশীলনী সমাধান দেখব। তো প্রথমে এখানে লেখা আছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও। তো আমরা এগুলোর উত্তর একটু দেখে নেই। তো এখানে দেখো, এক, বৈশাখ মাসের প্রথম দিন কোনটি উদযাপিত হয়? এর উত্তর হচ্ছে বাংলা নববর্ষ। এরপরে প্রশ্ন, নবান্ন উৎসব কোন মাসে উদযাপিত হয়? এর উত্তর হচ্ছে অগ্রহায়ণ। এরপরে প্রশ্ন, কখন পৌষ মেলা উদযাপিত হয়? এর উত্তর শীতকালে। তারপর শূন্যস্থান পূরণ, দুইটি শূন্যস্থান রয়েছে। হালখাতার দিন দেশটি আপ্যায়ন করা হয়। পুরান ঢাকার ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা দেশ নামে পরিচিত। তো এই সঠিক শূন্যস্থানের উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ, হালখাতার দিন দেশ দিয়ে আপ্যায়ন করা হয়। এখানে বসবে মিষ্টি। পুরান ঢাকার ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা সাকরাই নামে পরিচিত। এরপর রয়েছে সত্য হলে তার পাশে স ও মিথ্যা হলে তার পাশে মি লেখো। এখানে তিনটি বাক্য দেওয়া আছে, যেগুলো সত্য তার পাশে স অর্থাৎ দন্তাস্ব লেখার কথা বলা হয়েছে, আর যেগুলো মিথ্যা তার পাশে মস্কারে মি লেখার কথা বলা হয়েছে। আমরা এর উত্তরগুলো দেখে নিই। সঙ্গে সঙ্গে আমরা এই ডান পাশ বাম পাশের উত্তরও দেখে নিব। তো দেখতে পাচ্ছ, নববর্ষ উপলক্ষে পৌষ মেলা আয়োজিত হয়, এটি মি। নতুন ধান গড়ে তোলা উপলক্ষে নবান্ন উৎসব উদযাপিত হয়, এটি দন্তস্ব। হেমন্তের পর হাজির হয় ঋতুরাজ বসন্ত, এটি মি। তারপর এই ডাম্পাস পাম্পাস, পহেলা বৈশাখ এটির সাথে মিলে হালখাতা, নবান্ন উৎসব কৃষকের আনন্দ, বসন্ত উৎসব বাসন্তী রঙের পোশাক, পৌষ মেলা সাকরাই। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সংক্ষিপ্ত প্রশ্ন 3টা এবং বর্ণনামূলক প্রশ্ন 2টি। এই সংক্ষিপ্ত প্রশ্ন 3টে এবং বর্ণনামূলক প্রশ্ন 2টির উত্তর দেখে নেই আমরা। তো এখানে লেখা আছে, বৈশাখী মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম লেখো। এর উত্তর মাটির খেলনা, বাঁশের বাঁশি ও হাত পাখা। এরপরে প্রশ্ন, হালখাতা বলতে কি বোঝায়? নববর্ষের প্রথম দিনে ব্যবসায়ীরা পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসাব খাতা গুলাকে হালখাতা বলে। এরপরে প্রশ্ন, বসন্ত উৎসবে আমরা কোন ধরনের পোশাক পরি? এর উত্তর বসন্ত উৎসবে আমরা সাধারণত হলুদ, বাসন্তী বা হালকা রঙের পোশাক পরি। এরপর বর্ণনামূলক প্রশ্ন, নববর্ষের দিন তোমরা বিদ্যালয়ে কী করো তা লিখো। এর উত্তর হচ্ছে নববর্ষের দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আমরা সময়মতো কণ্ঠে নববর্ষের গান গাই এবং কবিতা আবৃত্তি করি। শিক্ষকেরা নববর্ষের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এছাড়া পান্তা ইলিশের প্রতি কি আয়োজন, চিত্রাঙ্কন ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। সবার মাঝে আনন্দ উৎসবের পরিবেশ বিরাজ করে। তারপর 2 নম্বর প্রশ্ন, তোমার পছন্দের যে কোনো একটি চিরায়ত উৎসবের বৈশিষ্ট্য বর্ণনা করো। এর উত্তর হচ্ছে, আমার পছন্দের চিরায়ত উৎসব হলো পহেলা বৈশাখ। এই দিনে মানুষ নতুন পোশাক পরে আনন্দে মেতে উঠে। ঘরে ঘরে বিশেষ খাবারের আয়োজন করা হয়। বৈশাখী মেলা বসে এবং নানা ধরনের লোকজ জিনিস বিক্রি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও নাচের মাধ্যমে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। এই উৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় বহন করে। তো শিক্ষার্থীবৃন্দু, আজ এই পর্যন্ত। আর কোন কোন বই বা কোন কোন অধ্যায়ের সমাধান পেতে চাও আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দাও।